নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই গতকালের হয়ে যাওয়া আই লিগের দ্বিতীয় ম্যাচ তথা ইন্টারকাশি বনাম স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর ম্যাচ নিয়ে। তো গতকাল কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের নতুন দল ইন্টারকাশি তারা কিন্তু আই লিগের প্রথম ম্যাচ খেলতে নামে। তো বরাবরই আমরা কোচ অ্যান্তোনিও লোপেস আবাসকে আইএসএলে যেমন অ্যাগ্রেসিভ মাইন্ডে কোচিং করাতে দেখেছি, ঠিক তেমনই গতকালেও কিন্তু কোচ অ্যান্তোনিও লোপেস আবাস তার দলকে অ্যাগ্রেসিভ মাইন্ডে মাঠে খেলতে নামায়। তো গতকাল খেলার শুরুর থেকেই ইন্টারকাশি তারা তাদের আক্রমণকে বেশ শক্ত করে নিয়ে তারা বেঙ্গালুরুর ডিফেন্সকে কিন্তু বারংবার টেস্টেড করে। অপর দিক দিয়ে প্রথমার্ধে বেঙ্গালুরু তারাও কিন্তু বেশ দুর্দান্ত কিছু অ্যাটাক গড়ে তোলে। তবে গতকালের ম্যাচের প্রথমার্ধটা গোলশূন্যভাবেই শেষ হয়। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের 72 মিনিটের মাথায় এডমন্ড সে কিন্তু হেড দিয়ে দুর্দান্ত একটা গোল করে ইন্টারকাশিকে 1-0 গোলে এগিয়ে দেয় এবং ম্যাচ শেষে এডমন্ডের সেই গোলেই কিন্তু আই লিগের প্রথম জয়লাভ করে ইন্টারকাশি। তো গতকাল আমাদের সকলেরই পরিচিত সেই জনি কাউকো সে কিন্তু দুর্দান্তভাবে ইন্টারকাশি দলের মিডফিল্ডকে সামাল দেয় এবং গতকালের ম্যাচে জনি কাউকো সে কিন্তু আবারও প্রমাণ করে দিল তাকে কেন মিডফিল্ডের জাদুঘর বলা হয়। তো যাই হোক, তোমরা অনেকেই জানতে চেয়েছো আই লিগের ম্যাচ কোথায় লাইভ দেখানো হচ্ছে। তো যারা এই আই লিগের লাইভ টেলিকাস্টের বিষয়ে জানো না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, SSEN নামক একটা অ্যাপে আই লিগের কিন্তু সমস্ত ম্যাচগুলি সম্পূর্ণ ফ্রিতে লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে। সেহেতু তোমরা যারা যারা আই লিগের ম্যাচ দেখতে চাইছো তারা কিন্তু এই SSEN অ্যাপটা ডাউনলোড করে নিও। তো যাই হোক, আমরা সকলেই আশা করব আমাদের সকলের প্রিয় কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের হাত ধরে ইন্টারকাশি তারা যেন এই মৌসুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে তারা যেন আইএসএলের জন্য প্রমোট হয় এবং আমরা আবারও যেন আইএসএলে কোচ অ্যান্তোনিও লোপেস আবাসের জাদু যেন মাঠের মধ্যে দেখতে পাই। তো বন্ধুরা, তোমরা কারা কারা গতকাল ইন্টারকাশি ভার্সেস স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর ম্যাচ দেখেছিলে এবং ওই ম্যাচে ইন্টারকাশি দলের পারফরমেন্স তোমাদের কেমন লেগেছে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যে এবার আইএসএলের বিষয় নিয়ে আলোচনা করলে সর্বপ্রথম উঠে আসছে মোহনবাগান দলকে নিয়ে। তো বিগত কয়েক সপ্তাহ পর আজ কিন্তু মোহনবাগান দল তারা আবারও আইএসএলের ম্যাচ খেলতে নামছে এবং আজ সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগান দল তারা কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির বিরুদ্ধে। তো কার্ড সমস্যা থাকার কারণে আজকের ম্যাচে জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল সে কিন্তু অনুপস্থিত থাকতে চলেছে। আর আজকের ম্যাচে খালিদ জামিলের অনুপস্থিতিটা মোহনবাগানের জন্য যে একটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছে সেটা বলাই যায়। এর পাশাপাশি আজকের এই ম্যাচে মোহনবাগান দলের জন্য কিন্তু আরও দুটো বড় অ্যাডভান্টেজ হতে চলেছে। আর সেই অ্যাডভান্টেজগুলো হচ্ছে আজকের ম্যাচে অনুপস্থিত থাকতে চলেছে জামশেদপুর এফসি দলের দুই মূল বিদেশি প্লেয়ার তথা জামশেদপুর এফসি দলের বিদেশি ডিফেন্ডার লাভার ক্রিকোভিক ও জামশেদপুর এফসি দলের আক্রমণ ভাগের মূল অস্ত্র জর্ডান মারে। তো এই জর্ডান মারে হচ্ছে জামশেদপুর এফসি দলের আক্রমণ ভাগের মূল চাবিকাঠি। শুধু আজকের ম্যাচে জর্ডান মারের অনুপস্থিতিটা মোহনবাগানের কাছে যে একটা বড় অ্যাডভান্টেজ সেটা বলাই যায়। তো জর্ডান মারের অনুপস্থিত থাকার কারণে জামশেদপুর এফসি দলের স্ট্রাইকার পজিশনে আজ কিন্তু সিভেরিও টোরোকে দেখা যাবে। আর সিভেরিও টোরো বর্তমানে কিন্তু তেমন একটা ছন্দেও নেই। সেহেতু আজকের ম্যাচে জর্ডান মারের অ্যাভেলেবেল না থাকার কারণে মোহনবাগানের ডিফেন্সকে কিন্তু আজ তেমন একটা সমস্যার মুখে পড়তে হবে না। তবে জামশেদপুর এফসি দলের দুই উইঙ্গার মোহাম্মদ সানান এবং ইমরান এবং এর পাশাপাশি জামশেদপুর এফসি দলের বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজ, এই তিনজন প্লেয়ারের ওপর কিন্তু বাড়তি নজর দিতে হবে মোহনবাগান দলের ডিফেন্ডারদের। আর এই তিন প্লেয়ারকে আটকে দিতে পারলেই মোহনবাগান কিন্তু আজ তারা একটা বড় ব্যবধানে জয় তুলে নিতে পারে তারা কিন্তু জামশেদপুর এফসির বিরুদ্ধে। তো যাই হোক, একদিকে যেমন আজকের ম্যাচে জামশেদপুর এফসি দলের দুই বিদেশি অনুপস্থিত থাকতে চলেছে, ঠিক তেমনই আজকের ম্যাচে মোহনবাগান দলের ভারতীয় ডিফেন্ডার আশিস রায় এবং দলের বিদেশি মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট সেও হয়তো আনঅ্যাভেলেবেল থাকতে পারে। তবে গ্রেগ স্টুয়ার্ট গত কয়েকদিন ধরে কিন্তু বল পায়ে অনুশীলন করছে। তবে বল পায়ে গ্রেগ স্টুয়ার্ট অনুশীলন করলেও কোচ মলিনা গ্রেগ স্টুয়ার্টকে হয়তো আজকের ম্যাচেও রেস্ট দিতে পারে। শুধু আজকের ম্যাচেও কিন্তু ডিমি এবং জেমি জুটিকে আমরা শুরুর থেকেই কিন্তু মোহনবাগানের আপফ্রন্টে দেখতে পেতে চলেছি। আর মোহনবাগান সমর্থকদের প্রিয় বিদেশি ডিমিত্রি পেট্রাটস সেও কিন্তু আবারও গত মরশুমগুলোর মতনই নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে রয়েছে। শুধু আজ কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের আরও একবার নজর থাকবে তাদের প্রিয় বিদেশি ডিমিত্রি পেট্রাটসের পায়ের জাদু দেখার জন্য। তো যে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের নতুন বিদেশিকে নিয়ে চিন্তাভাবনার বিষয় নিয়ে।
তো এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের সপ্তম বিদেশি হিসাবে দলে নিয়েছে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইসকে। তো এই নুনো রেইসকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু মেনলি ACL 2 এর জন্য নিজেদের দলে চূড়ান্ত করেছিল। তবে মোহনবাগান যেহেতু এই মৌসুমের ACL 2 এ অংশগ্রহণ করছে না, সেহেতু এবার প্রশ্ন হচ্ছে নুনো রেইসকে নিয়ে কী পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। কারণ মোহনবাগান শিবিরে যোগ দেওয়ার পর থেকে আজ পর্যন্ত নুনো রেইস সে কিন্তু মোহনবাগান দলের সাথে নিয়মিতভাবে চোটমুক্তভাবে অনুশীলন সারছে। এমনকি কোচ মলিনা দলের বাকি প্লেয়ারদের যেমন গুরুত্ব দিয়ে অনুশীলন করাচ্ছে, ঠিক সেই একইভাবে তিনি কিন্তু নুনো রেইসকেও অনুশীলন করাচ্ছেন। সেহেতু এবার সকলের মনেই প্রশ্ন আসছে যে নুনো রেইস সে কি গোটা মরশুম অনুশীলন করেই কাটিয়ে দেবে, নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অন্য কোনো দলে নুনো রেইসকে ছেড়ে দেবে। তো এই বিষয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট সূত্র মারফত যেমনটা খবর জানতে পেরেছি যে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নুনো রেইসকে কোনো মতেই ছাড়তে রাজি নয়। কারণ এই মরশুমে ISL এর বিদেশি প্লেয়ারের রুলসে কিন্তু পরিবর্তন হয়েছে। তো গত মরশুমগুলোতে যেমনটা নিয়ম ছিল কোনো দলের বিদেশি প্লেয়ার মরশুমের মাঝেই চোট পেয়ে গেলে এবং গোটা মরশুমের জন্য ছিটকে গেলে সেই বিদেশি প্লেয়ারকে পরিবর্তন করতে হলে সেই দলকে ট্রান্সফার উইন্ডো পর্যন্ত ওয়েট করতে হতো, বা সেই চোটগ্রস্ত বিদেশিকে রিলিজ করে দিয়ে তার পরিবর্তে নতুন বিদেশি প্লেয়ারকে রেজিস্টার করতে হতো। তবে এই মরশুমে ISL ম্যানেজমেন্ট এই নিয়মে কিন্তু পরিবর্তন এনেছে। তো নতুন নিয়ম অনুযায়ী কোনো বিদেশি প্লেয়ার চোট পেয়ে বহুদিনের জন্য ছিটকে গেলে বা কার্ড সমস্যার কারণে কোনো প্লেয়ার বেশ কিছু ম্যাচ মিস করলে ম্যাচ ডেট 48 ঘন্টা আগে কিন্তু সেই বিদেশিকে আনরেজিস্টার করিয়ে নতুন বিদেশি প্লেয়ারকে দলে রেজিস্টার করানো যাবে। আর এই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নুনো রেইসকে দলে ধরে রাখতে চাইছে। কারণ এই মৌসুমে লম্বা লিগ থাকার কারণে, মানে ISL এর পাশাপাশি সুপার কাপ থাকার কারণে মোহনবাগান দলকে কিন্তু বিদেশি প্লেয়ার নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আর সেই কারণেই এইরকম সমস্যাতে যাতে পড়তে না হয়, সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নুনো রেইসকে প্রস্তুত রাখছে, যাতে কোনো প্লেয়ার চোট বা কাটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে চলে গেলে তার পরিবর্তে যেন তারা তড়িঘড়ি নুনো রেইসকে দলে রেজিস্টার করাতে পারে। সেক্ষেত্রে নুনো রেইসকে আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দেওয়ার মতন আপডেট বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসলেও দিনের শেষে নুনো রেইসকে কিন্তু দলে ধরে রাখার সিদ্ধান্তই নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে আজকে মোহনবাগান ভার্সেস জামশেদপুর FC ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে। তো আজকের ম্যাচে কিন্তু দুটি দলই চাইবে নিজেদের সেরা একাদশটা মাঠে নামিয়ে জয় পেয়ে পয়েন্টস টেবিলের ভালো জায়গায় অবস্থান করতে। একদিকে পরপর গত 2 ম্যাচে হারের মুখ দেখে আজ কিন্তু জামশেদপুর FC তারা মাঠে নামছে, সেহেতু জামশেদপুর FC তারাও কিন্তু চাইবে আজকের ম্যাচে জয় পেয়ে তারা পয়েন্টস টেবিলের 7ম স্থান থেকে 6ষ্ঠ স্থানে উঠে আসতে। অপরদিকে আজ মোহনবাগান দল তারাও কিন্তু চাইবে নিজেদের জয়ের ধারাটাকে বজায় রেখে পয়েন্টস টেবিলের শীর্ষস্থান দখল করার লড়াইটাকে বজায় রাখতে। শুধু আজ যে দুটি দলই মাঠের মধ্যে নিজেদের সেরা পারফরমেন্সটা উজাড় করে দেবে সেটা বলাই যায়। আর আজকের ম্যাচ থেকে জয় পাওয়ার জন্য আজকের ম্যাচে কিন্তু দুই দলের কোচ নিজেদের সেরা একাদশটা মাঠে নামাতে চলেছে। তো সর্বপ্রথম যদি আজকের ম্যাচে জামশেদপুর FC দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচেও জামশেদপুর FCকে 4-1-4-1 এই ফরমেশনে কিন্তু দেখা যেতে পারে, যেখানে জামশেদপুর FC দলের গোলপোস্টের নিচে দেখা যাবে অ্যালবিনো গোমসকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে আশুতোষ মেহতা, মোহাম্মদ ইউবাস, প্রতীক চৌধুরী এবং স্টিফেন এজেকে। তো স্টিফেন এজে সে কিন্তু তার গত ম্যাচে সাসপেনশন কাটিয়ে সে কিন্তু আজকের ম্যাচের প্রথম একাদশে ফিরতে চলেছে। তো যাই হোক, দলের একজন ডিফেন্সিভ মিডে দেখা যাবে সৌরভ দাসকে। তো এবার দলের আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের 4 জনের মধ্যে 2 উইংয়ে দেখা যাবে মোহাম্মদ সানান এবং ইমরান খানকে। এবং আজকের ম্যাচেও জামশেদপুর FC দলের আক্রমণ ভাগের 2 মূল চাবিকাঠি জাভি হার্নান্ডেজ এবং রাইতা চিকাওয়াকে কিন্তু প্লেইং 11-এ আমরা দেখতে পেতে চলেছি। আর আজকের ম্যাচে দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে দেখা যাবে সিভেরিও টোরোকে। তো এইরকমই ফরমেশন নিয়ে আজ কিন্তু মাঠে নামতে চলেছে জামশেদপুর FC দল। তো যাক, এবার যদি আজকের ম্যাচের জন্য মোহনবাগান দলের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো আজকের ম্যাচের জন্য কিন্তু কোচ মলিনা সে কিন্তু তার পছন্দের ফরমেশন 4-4-1 ফরমেশনে দল নামাতে চলেছে, যেখানে দলের গোলকিপার পজিশনে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সে দেখা যাবে সুভাশিস বোস, টম অ্যালরেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং দীপেন্দু বিশ্বাসকে। তো যেহেতু আশিস রায় সে চোটের কারণে আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকতে পারছে না, সেই কারণে আশিস রায়ের পরিবর্তে আজকের ম্যাচে কিন্তু আমরা দীপেন্দু বিশ্বাসকে প্লেইং 11-এ দেখতে পেতে চলেছি। তো যে এবার দলের 2 উইং পজিশনে দেখা যাবে লিস্টন গোলাসোর সাথে মনবীর সিংকে। আর দলের 2 মিডফিল্ডে দেখা যাবে অনুরুদ্ধ থাপার সাথে আপুইয়াকে। তো এখানে অনুরুদ্ধ থাপা অথবা আপুইয়া এদের মধ্যে যে কোনো একজন অনুপস্থিত থাকলে এদের পরিবর্তে কিন্তু দীপক টাংরি প্লেইং 11-এ আসতে পারে। তো এবার আপফ্রন্টের অ্যাটাকিং মিডে দেখা যাবে দিমিত্রি পেট্রাটসকে। আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে দেখা যাবে জেমি ম্যাকলারেনকে।
তো সেম এইরকমই প্লেইং 11 নিয়ে আজ কিন্তু মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। তো যাই হোক, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু আরও একটা বড় সুখবর রয়েছে। আর সেই বড় সুখবরটা হচ্ছে মোহনবাগান ক্লাবের অন্যতম বড় ফ্যান্স ক্লাব মেরিনার্স এরিনা তারা কিন্তু এশিয়ার সর্ববৃহৎ টিফো কিন্তু আজ মাঠে নামাতে চলেছে। সেহেতু আজকের এই দিনটাকে কিন্তু স্মরণীয় করে রাখার জন্য মোহনবাগান দল তারা কিন্তু চাইবে যে কোনো মূল্যে জামশেদপুর এফসিকে একটা বড় ব্যবধানে হারাতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের মতে আজকের ম্যাচের ফলাফল কী হতে পারে বলে মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এটাও কমেন্ট করে জানিয়ে দিও আজকের ম্যাচে মোহনবাগান দলের আপফ্রন্টের দুই মূল বিদেশি প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং ডিমিত্রি পেট্রাস এদের দুজনেরই পা থেকে কি আমরা গোলের দেখা পেতে পারি, এই বিষয়েও তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।